আরে আমরা তো ওপরে নাইট ওয়াক করলাম ওই টাইমটাতে, ওই টাইমটাতে ইউটিলাইজ করে নিলাম। ছাদে তিনজনে মিলে হাঁটাহাঁটি করছিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল উঠে দেখলাম যে মা রান্না করে, তো আমি জিজ্ঞেস করাতেই মা বললো যে লক্ষ্মী যথারীতি আসেনি, তো সকালবেলা থেকে আমাদের একটুখানি হেকটিক শিডিউল হয়ে গেছে। যাই হোক, এটা মেনে নিতেই হবে, কারণ প্রত্যেকেরই একটা শরীরের ব্যাপার থাকে। তো আজকে একটুখানি সকালবেলা আমি ব্রেকফাস্টটা বানাবো, দেখি কি ব্রেকফাস্ট বানানো যায়। তবে তার আগে দেখি, চলো মিকো কি করছে। সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছে। কোথায়? এই বারান্দা থেকে রোজ রেগুলার। ও বাবা, না মিকো, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের সাইডের দিকের বারান্দা, এখান দিয়েও পুরো রোড দেখা যায়। আর ওই দিকটা আর একটা দিকও আছে, ওদিকটা হচ্ছে আমাদের। এই হচ্ছে আজ আমাদের লক্ষ্মীদি আসেনি, তাই মাই সকাল সকাল মাছ ফাছ করে রেডি করে রেখেছে। আমি এখন একটা ব্রেকফাস্ট বানাবো, একটা ব্রেকফাস্ট করবো। দেখা যাক কি ব্রেকফাস্ট বানানো যায়। তার আগে ঘরটা একটু গুছিয়ে নিই। গেছে এখন ফল কিনতে, আমাদের বাড়ির নিচেই ফলওয়ালা বসে, বাবার সাথে এখন গেছে ফল কিনতে। কি নিলে গো? কলা নাও, কলা। কেন? ওই তো কাঁঠালি কলা তো। ওটা কি? ও, ওটা কাঁঠালি নয়। তাহলে ছেড়ে দাও বাবা, কি কলা হবে, খাবে কি খাবে না। এদের পাশের বাড়ির কাকিমা। ওরে বাবা রে, আমরা তো ওপরে নাইট ওয়াক করলাম ওই টাইমটাতে, ওই টাইমটাতে ইউটিলাইজ করে নিলাম। ছাদে তিনজনে মিলে হাঁটাহাঁটি করছিলাম। মিকো, ওই দেখো আম্মা মিকো। এই মিকো, ও বুঝতে পারছে না কোন দিক দিয়ে ডাকছে। কি কলা নাও, ব্রেকফাস্ট বানাই। ব্রেকফাস্টে আজকে একটু মোমো কিনেছিলাম। এই যে ফ্রোজেন মোমো, অনেক দিন ধরেই রয়েছে, করা হচ্ছে না, তো আজকেই ট্রাই করি, দেখা যাক কিরম হয়। এইগুলো তোমার ফ্রাইডও হবে, আবার স্টিমও হবে। তুমি ফ্রাই করেও খেতে পারো, স্টিম করেও খেতে পারো। আজকে আমরা ফ্রাই করে খাবো। স্টিম করতে গেলে তোমার মোমোর ওই স্টিম নিয়ে ঝাঁঝরির মতন লাগবে, যেখানে জুসও লাগবে, চিকেন জুস টাইপের। সেটা তো সস কিনতেও পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়, সেটা না। না, চিকেন স্যুপ মতন একটা লাগে, মানে তোমার স্টিম মোমোর সাথে যেটা ভালো লাগে, যেটা ফ্রাইড মোমোতে তুমি সস দিয়েই হয়ে যাবে। অফ করো। আমি কেটে নেবো, যাও না, কিচ্ছু হবে না, নরমাল। আমার ব্রেকফাস্ট রেডি। এটা একটা চিকেন নাগেটসও ভেজে নিয়েছি সাথে করে, একটু সস। চলো খেয়ে নিই।
সৈকতের আজকে অফিসের কাজের প্রেশারটা একটু কম, তাই হাতে একটু সময় পেয়েছে বলে গিটারটা নিয়ে বসেছে। কিছুদিন হলো ও গিটার শিখছে, তাই তোমরাও শোনো আমার সাথে ও কিরম বাজায় দেখো। আজকে কাকিমা এসছে আমাদের বাড়িতে। কাকিমা আমাদের ঠিক পাশেই থাকে। আর না না, কাকিমা ভীষণ সুন্দরী, কাকিমাকে সাজতে লাগে না। তোমাদের একটু বলি, কাকিমা আমাদের বাড়ির পাশেই থাকে এবং কাকিমা আমার মায়ের মানে শাশুড়ি মায়ের এক খুব ভালো বন্ধু। কিন্তু কাকিমার আর একটা বিশেষত্ব আছে, কাকিমা ভীষণ ভালো গান করে। গানটাকে কাকিমা মানে কাকিমার জীবনের সাথে গান হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমার খুব ভালো লাগে। কাকিমা কোনো পরিবেশে গেলেই, যে কোনো জায়গাতে গেলেই চল গান করি, এরকম একটা মহল তৈরি করে দেয়, যেটা আমার খুব ভালো লাগে। তো আজকেও সেরকম একটা মহল তৈরি হয়ে গেছে। আজকে আমাদের এখানে একটু গানের জলসা মতন বসছে। কিছু না, কালকে মায়েদের একটা ওই ক্লাব মতন আছে, সিনিয়র সিটিজেন ক্লাব, সেখানে কালকে ওখানে ওদের প্রত্যেক শনিবারই কিছু না কিছু পারফর্ম সবাইকে করতে হয়। তো আমার শাশুড়ি মা গান জানে কিন্তু কোনোদিন করে না। কাকিমা জোর করে কালকে মাকে দিয়ে গান করাবে এবং দুজনে মিলে ডুয়েট করবে। তো সেটারই আজকে একটুখানি রিহার্সাল হবে। তো আমি বললাম চলো তোমাদের এই রিহার্সালের মাঝখানে আমার বন্ধুদেরও একটু রিহার্সালকে দেখিয়ে দাও কিরমভাবে কি করছো না করছো। তো দেখো, আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা দুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়ায় আলোয় পাগল প্রভাত হাওয়া। সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। কাকিমা এইমাত্র বেরিয়ে গেল, বাড়ি গেল আর কি। আর আমরাও এবার খাওয়া দাওয়ার তোড়জোড় করবো, রাত্রি হয়েছে। তো আজকে সন্ধ্যেটা ভালোভাবেই কাটলো, বেশ গান বাজনার মধ্যে দিয়ে। সৈকত গিটার বাজালো, বেশ ভালো লাগলো। মাঝে মাঝে এরকম একটুখানি গান বাজনা হলেও বেশ ভালো লাগে। আর কি বলতো, সারাদিন শত ব্যস্ততার মাঝখানে যদি একটু নিজেকে সময় দেওয়া যায়, সেটা আমার মনে হয় সবার জন্যই ভালো। তাই আমি তোমাদেরও বলছি, যখনই সময় পাবে অন্তত 24 ঘন্টার মধ্যে 10-15 মিনিট হলেও একটু নিজেকে সময় দিও। তাহলে দেখবে সারা দিনের যে ব্যস্ততার মধ্যে যে ক্লান্তি যে অনুভব করো আমরা বা আমরা করি, সেটা যেন কোথাও গিয়ে একটা মিটিয়ে যায়, নির্মূল হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবে সারা দিনের মধ্যে 10-15 মিনিট আমরা পেতেই পারি। তো সেই 10-15 মিনিট একটু নিজেকে সময় দেওয়া। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম, হয়তো বেশি কথা বলে ফেললাম। আর আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাক। আজকের ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।